আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটা আমার একমাত্র কাম্য। স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম। মন্ত্রটি হলো খাওয়া খাওয়াই বশীকরণ। এই মন্ত্রটির মাধ্যমে আপনি যে কোনো নারী হয়ে পুরুষকে, পুরুষ নারীকে বশীকরণ করতে পারবেন 24 ঘন্টার ভিতরে। এই যে মন্ত্রটি পড়ে আমি যে জিনিসটি বলে দিব, এই জিনিসটি খাওয়াই দিলে আপনি 24 ঘন্টার ভিতরে বশীভূত হয়ে যাবে। এই বশীকরণটি কুফরি বশীকরণ, এটা কোনোদিনও কাটা সম্ভব না। একবার যদি কাউকে করতে পারেন বা খাওয়াই দিতে পারেন, কখনো এটা নষ্ট হবে না, 100% গ্যারান্টি। তবে এই বশীকরণটি করার আগে আপনার কিছু জিনিস সংগ্রহ করতে হবে। শনি মঙ্গলবার দিন সকালে সূর্য ওঠার পরে প্রথম কাস্টমার হয়ে উত্তর দিকে মুখ করে যে দোকান খোলা থাকে, এই দোকান থেকে আপনারা একদমে কিছু পরিমাণ চিনি সংগ্রহ করবেন। ওই চিনি সংগ্রহ করে নিয়ে আসবেন। যাওয়ার সময় এমনকি আসার সময় কারোর সাথে কোনো কথা বলবেন না, একদমে চিনিটি নিয়ে আসবেন। তবে আপনি যদি মেয়ে হয়ে ছেলেকে বশীকরণ করেন, তাহলে আপনার লাগবে আপনার কেই আঙ্গুলের এক ফোঁটা রক্ত, আর লাগবে আপনার কপালের একটু ময়লা, নাকের একটু ময়লা, আর লাগবে বুকের একটু ময়লা। তবে এই জিনিসটি ওই চিনির সাথে মিক্সড করে আমি যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি 3 রাস্তার মোড়ে অথচ 4 রাস্তার মোড়ে বাম পায়ের উপরে এক পায়ে ভর করে মন্ত্রটি 21 বার পড়বেন। 21 বার পরে 21টি ফু দিবেন। একবার পড়বেন, একটি ফু দিবেন, দুইবার পড়বেন, দুইটি ফু দিবেন। তবে এইভাবে 21 বার পড়বেন, 21টি ফু দিবেন। এমনকি ওই বাম পায়ের উপরে ভর করেই আপনার উত্তর দিকে মুভ করে এই মন্ত্রটি পড়তে হবে। মন্ত্র পড়া শেষ হলে আপনি যাকে খাওয়াবেন তাকে খাওয়িয়ে দিবেন। এমনকি আপনি যদি মেয়ে হন, তাহলে সম্পূর্ণ জিনিস, কপালের ময়লা, নাকের ময়লা, বুকের ময়লা, কে আঙ্গুলের রক্ত আপনার লাগবে শুধু বাম সাইডের। আর যদি ছেলে হয়ে মেয়েকে বশীকরণ করুন, তাহলে আপনার লাগবে কপালের ময়লা ডান সাইডের, ডান নাকের ময়লা, আর ডান হাতের কে আঙ্গুলের রক্ত। তবে বুঝতে পারছেন, মেয়ে হইলে বাম সাইড, ছেলে হইলে ডান সাইড। এই জিনিসটি সংগ্রহ করে চিনির সাথে দিয়ে 21 বার মন্ত্র পড়ে আপনি ওই ব্যক্তিকে খাওয়িয়ে দিবেন। খাওয়িয়ে দেওয়ার পরে 24 ঘন্টার ভিতরে বশীকরণ হয়ে যাবে। বিদ্যাটি ভয়ঙ্কর বিদ্যা। তবে খারাপ কাজে প্রয়োগ করবেন না, কারণ খারাপ কাজে যদি প্রয়োগ করেন তাহলে কাজটি আমার হবে না, আমার অনুমতি দেওয়া রইল না। আর যদি ভালো বৌদ্ধ মতে বিদ্যাটি প্রয়োগ করুন, তাহলে আমার অনুমতি রইল সবার কাছেই। আর এই বিদ্যাটি প্রয়োগ করার আগে অবশ্যই আমার কাছে কমেন্টের মাধ্যমে জেনে নেবেন, অনুমতি নেবেন। অনুমতি ছাড়া এই বিদ্যাটি কেউ প্রয়োগ করবেন না। আমি এই বিদ্যার ভিতরে একটি কথা বলে দিইনি, আরেকটি জিনিস আপনার লাগবে। মেয়ে হলে মেয়ের, ছেলে হলে ছেলের একটা জিনিস লাগবে শরীর থেকে, সেটা আমি বলে দিইনি। তবে যদি কমেন্টে আপনাদের একান্তভাবে অনেক প্রয়োজন হয়, তো আমার কাছ থেকে জেনে নেবেন কী জিনিসটা লাগবে। ওই জিনিস সাথে মিক্স করে খাওয়াই দিতে হবে। ওই জিনিসটা আমি বলে দিলাম না, কারণ মানুষ এখন অবদ্ধ সম্পর্ক জড়িত, এই কারণে এই বিদ্যাটি আমি গোপন রাখলাম। ওই জিনিসটি আমি বলে দিলাম না। যাদের স্বামী স্ত্রী আছেন বা বৈধব্যতে সম্পর্ক আছে, তারাই শুধু এই বিদ্যাটির অনুমতি পাবেন। এমনকি আমি বলে দিব প্রয়োগ করার কী লাগবে। তবে এই কাজটি আর এই মন্ত্রটি আপনারা মুখস্থ করবেন শনি মঙ্গলবার দেখে, ভালো দিন দেখে, অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ দেখে মন্ত্রটি মুখস্থ করবেন। মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র, মন্ত্রটি স্বয়ংসিদ্ধ মন্ত্র। তারপরেও আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন, যাতে মন্ত্রটি আপনার দেখে দেখে না পড়তে হয়। আর মন্ত্র পড়ার সময় অবশ্যই আপনারা কোনো ধূমপান করবেন না, বিড়ি সিগারেট কোনো খাবার খাবেন না, শুয়ে শুয়ে মন্ত্র পড়বেন না, টয়লেটে বাথরুমে বসে আপনারা মন্ত্র দেখবেন না, পড়বেন না মোবাইলে। তবে মন্ত্র শক্তি হারিয়ে ফেলবেন। মন্ত্র শক্তি যদি জেগে 100% জাগ্রত করতে চান, তো অবশ্যই ভালো সময় দেখে মন্ত্র পড়বেন, মন্ত্র দেখবেন। আর না হলে আপনার মন্ত্র শক্তি হারিয়ে ফেলবেন। আর মন্ত্র যে কোনো মন্ত্র প্রয়োগ করুন,
মুখস্থ করুন। খোলা আকাশের নিচে, 3 রাস্তার মোড়ে, 4 রাস্তার মোড়ে, কবরস্থান, শ্মশান, এমনকি নদীর ঘাটে আপনারা বসে উত্তর দিকে মুখ হয়ে মন্ত্র মুখস্থ করবেন। তাহলে আপনার মন্ত্র খুব ভালো কাজ করবে। ওই মন্ত্র কখনোই আপনার মিস হবে না। তবে আমার ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আমার একটি ভিডিওর মাধ্যমে তারা উপকৃত হতে পারে, যাতে তাদের উপকার হয়। আমার বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন। আর বিয়স কীরকম ধরনের বিদ্যা চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর সকল ধরনের বিদ্যা পেতে আমার এই চ্যানেলটির সাথেই থাকুন। যে কোনো সময় আপনার একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে, এ কারণে আপনি আমার চ্যানেলটির সাথেই থাকুন। তবে আপনাদেরকে মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিব, ভালোভাবে দেখে মুখস্থ করবেন, নিয়মকানুনটা মেনে খুব ভালো করে। একবারের জায়গায় কয়েকবার ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি মূল্যবান অনেক কথাই আমার ভিডিও থেকে হারিয়ে ফেলবেন। তবে যদি কথা না বুঝতে পারেন তে বিদ্যা প্রয়োগ করতে পারবেন না, আপনার বিদ্যা বিফলে যাবে। এই কারণে ভিডিওটি ভালোভাবে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে আপনি বিদ্যা প্রয়োগ করবেন। আর এই ধরনের বিদ্যা প্রয়োগ করতে গেলে অবশ্যই আগে নিজের শরীর ভালোভাবে বেঁধে নেবেন, তারপরে বিদ্যা প্রয়োগ করবেন। শরীর বাঁধা ছাড়া কোনো বিদ্যা প্রয়োগ করবেন না। তবে আপনাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি আমি, শনি মঙ্গলবার দিন প্রথম গ্রাহক হয়ে আপনারা এক দামে, এক মূল্যে প্রথম কাস্টমার হয়ে উত্তর দিকে মুখ করে যে দোকান খোলা থাকবে ওই দোকান থেকে চিনি নিয়ে আসবেন। তবে মেয়ে হন ছেলে হন, আপনারা একই নিয়মে চিনিটা কিনবেন। আর মেয়ে হইলে সমস্ত জিনিস শরীরের বাম হাতের কে আঙ্গুলের রক্ত, আর যদি ছেলে হন তে ডাইন পাশে, ডাইন নাকের ময়লা, ডাইন কপালের ময়লা, এমনকি ডাইন কে আঙ্গুলের ময়লা। তবে বুঝতে পারছেন, মন্ত্রটি দেখুন, আমি স্ক্রিনে দিয়ে দিলাম। মন্ত্রটি দেখুন, মিলিয়ে নেন, আর না হলে শুনে শুনে মুখস্থ করে নেবেন। ধর ধর ধরণী, বান নিচে হেড, উপরে চান, ফলনার 5 পরাণ আমার কাছে শীঘ্রই আন। দেখিলে তরে না দেখিলে মরে, করে কাকতি মিনতি, আমি বিনে ফলনার নাই কোনো গতি। যদি আমার এই জ্ঞান লড়ে, ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে, দোহাই আল্লাহর, দোহাই রাসুলের। তবে মন্ত্রটি আবার দেখুন, বলে দেই। ধর ধর ধরণী, ভান নিচে হেড, উপরে চান, ফলনার 5 পরাণ আমার কাছে শীঘ্রই আন। দেখিলে তরে না দেখিলে মরে, করে কাকতি মিনতি, আমি বিনে ফলনার নাই কোনো গতি। যদি আমার এই জ্ঞান লড়ে, ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে, দোহাই আল্লাহর, দোহাই রাসুলের। তবে মন্ত্রটি দেখেই বুঝতে পারছেন, খুব পাওয়ারফুল একটি মন্ত্র। আপনারা অবুদ্ধ কাজে ব্যবহার করবেন না। আবারও বলে দিই, খারাপ কাজে প্রয়োগ করবেন না। যদি বদ্ধ কাজ করেন, আমার কাছ থেকে অবশ্যই অনুমতি নেবেন। আমি অনুমতি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং কি দিয়ে দিব। আপনাদের কী কাজে ব্যবহার করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তারপরে আমি আশা করি আপনাদের বদ্ধ কাজ হলে আমি অনুমতি দিয়ে দিব। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।